This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে একেবারে পেট্রাপোল সীমান্তে পৌঁছে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাবো আপনাদের, যেখানে পেট্রাপোল সীমান্তের কিছুটা দূরে বক্তব্য রেখে পৌঁছে গেছেন সেখানে। সকলের কাছে অনুরোধ রাখছি, আমরা সকলের কাছে অনুরোধ রাখছি, কেউ হুটোপাটা করবেন না। ছবি রাখ, ছবি রাখ। কে বললো বাসে আসছে? না না, পেট্রাপোল সীমান্তে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি বক্তব্য রেখেছিলেন সীমান্ত থেকে একটু দূরে, কারণ সীমান্ত এলাকায় এভাবে যেহেতু জমায়েত করা যায় না, রাজনৈতিক জমায়েত তার উপর। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিছুটা দূরে বক্তব্য রাখার পর সরাসরি পৌঁছে গেছেন সীমান্তে। হ্যালো, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একদম পৌঁছে গেছেন সীমান্ত এলাকায়। পেট্রাপোল সীমান্তে চলছে সনাতনীদের ক্ষোভ বিক্ষোভ, প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে সরাসরি দেখছেন সেই ছবিটা, যেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন। উঁচু করে রাখ, উঁচু করে রাখ, ছবিটা ধর না, ওনাকে ধরলেও হবে। পেট্রাপোল সীমান্তে ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে সকাল থেকে জমায়েত শুরু হয়েছে এবং সনাতনীদের সেখানে জমায়েত, এবং তারপর এই মুহূর্তে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। এবং সেই ছবি আপনাদের সামনে, যেখানে শুভেন্দু অধিকারী পেট্রাপোল সীমান্তে জমায়েত করেছেন অনেক আগে থেকে। আজকে সকাল থেকে আমরা দেখেছি সনাতনী হিন্দুদের জমায়েত, এবং 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য খুলে দিক সীমান্ত। তারপর দেখুন বাংলাদেশ কি হয়। একেবারে হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছিল সনাতনীদের গলায়। এখানে বিক্ষোভের কারণ কি? একেবারে 0 পয়েন্টের কাছে एक चला गया। चिन्मय प्रभु लो प्रणाम। यूनुस को पाठिए दीजिए मैसेज। उसका डिमांड लिखा हुआ है इमीडिएट रिलीज ऑफ चिन्मय कृष्ण प्रभु एंड अदर संत। इट्स ए इलीगल डिटेंशन। Please stop genocide and atrocity against Hindus in Bangladesh. Today, 24 hours, the Duribarial function stopped by the people. Next week, if the situation not change, we will start again our agitation and continuous 5-day blockade. বলেছি মাইকে কন্টিনিউয়াস চলবে। 24 ঘন্টা বাণিজ্য বন্ধ রেখেছি, এরপরে 5 দিন, তারপরে লাগাবো। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে সেটা জানিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তিনি কি ভয় পেয়েছেন হিন্দুদের। কোথায় যাচ্ছেন? এখানে আমরা ইউটার্ন নিয়ে নেব। শুভেন্দু অধিকারীর সীমান্তে এই মুহূর্তে, এবং তিনি বেলুন উড়িয়ে
ইউনূস সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি বললেনও সেটা যে বার্তা পাঠালাম ইউনূস সরকারকে। সীমান্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি সেই ছবি আপনাদের সামনে। আগেই হাজার হাজার সনাতনী হিন্দুরা জড়ো হয়েছেন পেট্রাপোল সীমান্তে এবং কিছুটা দূরেই আমরা দেখেছি বাংলাদেশিরা ওপারেও তাদের সীমান্তরক্ষী বাহিনীর ঘেরাটোপে থেকে তারাও সেখান থেকে স্লোগান দিচ্ছে। অর্থাৎ একেবারে উত্তেজিত মুহূর্ত আমরা দেখেছি। পেট্রাপোল সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠতে, সেখানে হাজার হাজার সনাতনীদের বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এপার বাংলা সীমান্তে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। শুভেন্দু অধিকারী সেখানে রয়েছেন, বেশ কিছু বিজেপি বিধায়করাও তার সঙ্গে রয়েছেন, বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতারাও। দলীয় পতাকা ছাড়াই এই বিক্ষোভ বিজেপির বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। দলীয় পতাকা ছাড়াই কর্মসূচিতে সামিল হয়েছেন তিনি। সুচারু, একেবারে দলীয় পতাকা ছাড়াই তার ডাক ছিল এবং সনাতনী হিন্দুদের তিনি একত্রিত করতে চেয়েছিলেন, সেটাই সফল। এবং বাংলাদেশের ঠিক বর্ডার লাইনের কাছ থেকে তিনি ঘুরে এলেন। বিরোধী দলনেতাকে ঘিরে তুমি দেখতে পাচ্ছ সনাতনী ঐক্যের বিভিন্ন মানুষজন তারা ভিড় করেছেন। তারা মনে করছেন এই যে আজকের বিক্ষোভ, তারপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিঃসন্দেহে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির সুবোধ দাস সে রয়েছে, সেও এখানে অংশ নিয়েছে, তার সঙ্গে কথা বলবো। সুবোধ, আজকের এই পর কি পরিস্থিতি মনে হচ্ছে? ইউনূস কি শুনবে আপনাদের কথা? একদম মানে ওনার যা পরিস্থিতি এখন, আজকের যা দৃশ্য উনি দেখেছেন, এরপরে হয়তো উনি বুঝতে পারবেন যে উনি কি বড় অপরাধ করেছেন। চিন্ময় প্রভু তো কোনো আতঙ্কবাদী না, যেভাবে ওনাকে গ্রেফতার করে রেখে দেওয়া হয়েছিল সেটা একদম অন্যায়ভাবে করেছেন। একেবারে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন। আমি আবার ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং বর্ডারে একেবারে তার নেতৃত্বেই কিন্তু আজকের এই সমাবেশ সংগঠিত হয়েছিল পেট্রাপোল সীমান্ত থেকে এবং তার 200 মিটার দূরে সমাবেশ করে তিনি দেখিয়ে দিয়েছেন। এবং আমি জয়ন্তকে বলবো একটু সামনে আসার জন্য, একটু সামনে থেকে তুলে ধরার জন্য ছবিটা, খানিকটা আগে যেভাবে তুলে ধরছিল জয়ন্ত সেই ছবি তুলে ধরার জন্য। সরাসরি সেই ছবি তুলে ধরেছি। সনাতনী ঐক্য পরিষদের ডাকে জমায়েত অখিল ভারতীয় সন্ত সমিতির প্রতিনিধিরা, সাধু সন্তরা ছাড়াও জমা হয়েছেন এখানে পরিষদের সদস্যরা এবং হাজার হাজার সনাতনী হিন্দুরা এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্ত এলাকায় জড়ো হয়ে চলছে এই বিক্ষোভ এবং এই বিক্ষোভ থেকে বলা হয়েছে আজকে এই মুহূর্তে শুধু পেট্রাপোলে শেষ নয়, আগামী দিনেও বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, ভারতের বিভিন্ন সীমান্তে লাখো লাখো সনাতনীরা জড়ো হবেন। আজকে শুধু ট্রেলার দেখিয়েছেন তারা, বিক্ষোভকারীদের তরফ থেকে এই স্লোগানও আমরা দেখেছি। একদম তাই। দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছেন। এবার তিনি বেরিয়ে যাবেন এবং তিনি বলেছেন আবারও লাগাতার চলবে বিক্ষোভ, তিনি আগেই জানিয়েছেন। এবং এই মুহূর্তে দেখো শুভেন্দু অধিকারীর যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে সীমান্তে দাঁড়িয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিলেন সে দেশে সংখ্যালঘুদের ওপর। এবং পেট্রাপোল অভিযান করেছে। সাধারণ মানুষ, হিন্দুদের স্বতঃস্ফূর্ত, সাধু সমাজের অংশগ্রহণ, মতুয়া সমাজের অংশগ্রহণ এবং সাধারণ শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। কোনো যান্ত্রিক সমস্যার কারণে হয়তো আমরা শুনতে পাচ্ছি না, তবে সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে। পেট্রাপোল সীমান্তে এই মুহূর্তে সরাসরি সেই ছবি। পেট্রাপোল সীমান্তের বিভিন্ন এলাকাতে চলছে স্লোগান, শাউটিং, আর এই মুহূর্তে একেবারে সীমান্তের পয়েন্টেই রয়েছেন শুভেন্দু অধিকারী। কেন হিন্দুদের ওপর অত্যাচার হবে? ভয় পেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যে জাতিকে তোষামত করেন সে কারণেই তিনি ভয় পেয়েছেন বললেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে 8 দিন ধরে জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশদ্রোহিতার যে মামলা, যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তা সম্পূর্ণ খারিজ করতে হবে। এই দাবিতেই সনাতনীরা 8 দিন ধরে বাংলাদেশের মাটি কামড়ে ধরে বহু জায়গা থেকে আলু, পেঁয়াজ সব পাঠানো মাছ
অনেকেই বন্ধ করে দিচ্ছে। দাদা আই লাভ ইউ দাদা গাড়ি গাড়ি अंदर ले आना गेट नंबर 2 पे अंदर বাংলাদেশের পরিস্থিতিতে উত্তপ্ত এই রাজ্য। শুভেন্দু অধিকারীকে ঘিরে রয়েছেন সনাতনীরা এবং তিনি বেশ কিছু বক্তব্য আগেই রেখেছেন। ইউনূস সরকারকে বার্তা দিলাম জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরও যদি সে না বোঝে তাহলে আমাদেরকে আরো বড় আন্দোলনের পথে যেতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস তিনি কোনো উগ্রপন্থী সন্ত্রাসবাদী নন, তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিলেন। জাতিকে জনজাতিকে তিনি এক করার চেষ্টা করেছিলেন। আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, তারা বুঝতে পারছেন ওপারে যা ঘটছে, এবারে দুর্গাপূজা এবং বেলডাঙ্গায় কার্তিক পূজায় যা হয়েছে, আগামী দিনে অডিও মিস হচ্ছে কেন 50% পর্যন্ত যতক্ষণ 50%-এর নিচে ওরা আছে ততক্ষণ সংবিধান আর ধর্মনিরপেক্ষতা চলবে। বিজেপি চলবে না, তখন বাংলাদেশের মতো আমরা সবাই অত্যাচারিত। আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে অস্তিত্ব রক্ষার জন্য। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের আরো সংগঠিত হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে একেবারে উত্তেজিত পরিস্থিতি সীমান্ত এলাকায়, যেখানে ওপারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের বিক্ষোভ আর এপারে রয়েছে সনাতনী হিন্দুরা। হাজার হাজার সনাতনী হিন্দু শুধুমাত্র পেট্রাপোল সীমান্তই নয়, এরপর আরো বেশ কিছু সীমান্ত এলাকাতেও তাদের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চলবে জানাচ্ছেন সনাতনী হিন্দুরা। এই মুহূর্তে সরাসরি সুচারু কিরাম গোজা বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন এবং ওপারের হিন্দুদের এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে রয়েছেন তারা। সুচারু রয়েছে সরাসরি সকাল থেকে আমাদের সঙ্গে পেট্রাপোল থেকে। সুচারু, কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী? দেখো, তিনটে কথা তিনি বললেন। এক, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুললেন যে যেখানে বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘু হিন্দুরা সেখানে চাপে রয়েছে, তারা ভালো নেই, একটা বিবৃতি সেভাবে মুখ্যমন্ত্রী দেননি। দু নম্বর যে বিষয়টা তিনি বললেন, সে দেশের অন্তর্বর্তী সরকার ইউনূসের কাছে নিশ্চয়ই আজকে সীমান্ত অঞ্চলে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের আঁচ পৌঁছেছে এবং তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এই পশ্চিমবঙ্গ কতটা আশঙ্কায় রয়েছে এবং কি বার্তা ভারতবর্ষ দিতে চাইছে। তৃতীয় যে জিনিস, সেটা হচ্ছে ভারতবর্ষের হেল্প ছাড়া বাংলাদেশের পক্ষে কি কিছু করা সম্ভব? সব দিক থেকেই সবসময় বাংলাদেশের পাশে ভারতবর্ষের সরকার দাঁড়িয়েছে। তাহলে কেন ভারত বিদ্বেষী কথাবার্তা, কেন ভারত বিদ্বেষী আচরণ, এই বিষয়টাই কিন্তু আজকে বিরোধী দলনেতা এই সনাতনী ঐক্যমঞ্চের সমাবেশে তুলে ধরলেন। এবং দেখো, এই মুহূর্তে কাতারে কাতারে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তার যারা ভিড় করেছিলেন, আমি সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম তোমাকে পেট্রাপোল সীমান্তে, ফলে শুভেন্দু অধিকারীর এই বার্তা পাওয়ার পর তারা আরও চার্জ এবং প্রয়োজনে লাগাতার কর্মসূচি চলবে। আমরা আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। তিনটে কথা শুভেন্দু অধিকারী বললেন। এক, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। দুই, তিনি বললেন ইউনূসের কাছে নিশ্চয়ই তার বার্তা পৌঁছে গেছে, সীমান্তে বিক্ষোভ কীরকম হয়েছে পেট্রাপোলে। আর তিন নম্বর বিষয়, যে এত ভারত বিদ্বেষী আচরণ কেন, ভারত ছাড়া কি বাংলাদেশ চলতে পারবে জিনিসপত্র বন্ধ করে দিলে? দেখো, এই দুটো তো খুব 2 এবং 3 নম্বর পয়েন্টটা তো খুবই যৌক্তিক পয়েন্ট। তার কারণ হচ্ছে যে ভারত বিদ্বেষী আচরণ করলে বাংলাদেশের পুরোটাই লস, এবং হচ্ছে সেখানে যদি এই বিষয়টা আগামী দিনে যেভাবে আন্তর্জাতিক মঞ্চে এখন এই ব্যাপারটা গেছে, তাতে তিনি কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে তিনি সেটাকে একটা সতর্কবার্তাও পৌঁছে দিতে চাইলেন। এবং অবশ্যই রাজ্য সরকারের আগামী দিনের যে ভূমিকাটা কি হবে এই ক্ষেত্রে, কেননা হচ্ছে যে প্রচলিত ঢঙে যে ন্যারেটিভে এতদিন ধরে চলেছে, পরিস্থিতি যে জায়গায়, অবশ্যই এটার ক্ষেত্রে বাংলাদেশ পরিস্থিতিকে খুবই জটিল করে তুলেছে। তাতে সেই ন্যারেটিভে বা সেই ভাবে তো যাওয়া যাবে না।
এবং যদি উভয় জায়গাটাকে যদি দেখো, একটা ব্যবসায়িক সমৃদ্ধি যদি আনতে হয়, যদি একটা স্থিরতা আনতে হয়, তাহলে তো সেক্ষেত্রে দুটো জায়গাকেই শান্ত থাকতে হবে। কিন্তু এখানকার যে পরিস্থিতি, এটা তো হচ্ছে খুব গণতান্ত্রিক পদ্ধতিতেই আজকে হয়েছে। কোনো রকম উষ্মা যে একটা দেশ বা তার আগে যে তার যে সংস্কৃতি, পুরোটাই যে তুমি ভাষণগুলো শুনছিলে এবং শুভেন্দু অধিকারীর যখন ভাষণ দিচ্ছিলেন, আমি খুব মন দিয়ে সেটা ফলো করার চেষ্টা করছিলাম। প্রচুর আওয়াজ চারিদিকে, এখানে বিক্ষোভ হচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন কিন্তু তিনি এটাই বলতে চাইছিলেন যে একটা উন্নয়নের কথা, সমৃদ্ধির কথা, সেটা তিনি বলেছেন। এবং অবশ্যই রাজ্য সরকার আগামী দিনে একটা সতর্ক, কেন এই ক্ষেত্রে রাজ্যের হাতে কিছু করণীয় নেই। ভারতবর্ষের যে বৈদেশিক ব্যাপার থেকে শুরু করে সমস্ত ব্যাপার, সেটা রাজ্য সরকারের তো কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার কিছু নেই, সবটা কেন্দ্র এটাকে নিয়ন্ত্রণ করছে। এবং যেটা দেখা গেল, শুভেন্দু অধিকারী যেটা বলেন, আগামীকাল 6টা পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা রয়েছে, এটা প্রতীকী প্রতিবাদ। তার কারণ ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা কোনো রকম নিষেধাজ্ঞা করবেন না। অনেক ভারতীয় ব্যবসায়ী অবশ্য তারা এই ধরনের আচরণের ক্ষেত্রে বাংলাদেশের সংহতি জ্ঞাপন করেছেন এবং তারা সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু তারা স্টপ করেছেন। ফলে পরিস্থিতি এতটাই চাপ তৈরি হয়েছে, এখন ইউনুসকে পেছোতেই হবে, এছাড়া তার কোনো উপায় নেই। এবং পেছোতেই হবে তাকে, এবং তিনি পেছোবেন তার স্পষ্ট ইঙ্গিত ইতিমধ্যে কিন্তু পাওয়া যেতে শুরু করেছে। এবং এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বেরোতে গেলে ইউনুসকে সমাজদার ব্যক্তি হতে হবে, এবং সেটাই সমাজদারি আজকে শুভেন্দু অধিকারী সেই বার্তাই বুঝিয়েছেন। একেবারে তুমি শুনলে স্পষ্টতই যে বাংলাদেশকে কোন পথে চলতে হবে সেই বার্তা কার্যত কড়াভাবে আজকে সনাতনী ঐক্যমঞ্চ দিল, এবং শুভেন্দু অধিকারী ছিলেন তার আহ্বায়ক। তিনি সভা শেষ করে হাফ কিলোমিটার হেঁটে চলে এলেন, যেখান থেকে আমরা দীর্ঘক্ষণ সরাসরি সম্প্রচার করছিলাম। একেবারে পেট্রাপোল সীমান্তে বেলুন ওড়ালেন, বললেন বেলুন ইউনুসের কাছে পৌঁছে গেছে। ইউনুস বুঝে নিক যে এখানে এই বাংলায়, এই ভারতবর্ষের বিক্ষোভ কোন জায়গায় রয়েছে। ফলে সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তন হয় কিনা বাংলাদেশে, তার দিকে অবশ্যই নজর রাখতে হবে। স্মৃতি, একদম আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। আমরা সরাসরি পেট্রাপোল সীমান্ত থেকে ছিলাম, কিছুক্ষণ আগে সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী। একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি কার্যত বুঝিয়ে দিলেন তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে আন্দোলন। 8 দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভে জমায়েত এবার এই দেশের পেট্রাপোল সীমান্তে। এই রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে হাজার হাজার হিন্দু জড়ো হন আজ পেট্রাপোল সীমান্তে।